ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো অনেক দিন বাদে আবার ক্যামেরাটাকে উঠিয়ে ব্লগ করছি। একটু অকওয়ার্ডও লাগছে, বুঝতেই পারছো, নতুন মাদারহুডে পা রেখেছি, তাই ছেলেকে ছাড়া এখন কিছু ভাবতে পারি না। বাট হ্যাঁ, এটা তোমার প্যাশন, ছাড়লে হবে না। তো আজকে হচ্ছে সন্দেশের অন্নপ্রাশন, তাই ব্লগটা করা। আর তোমাদের সাথে আমি সব শেয়ার করবো, সকাল থেকে বিকেল অবধি। হয়তো কিছু টাইম বলতে পারবো না, বাট হ্যাঁ তোমাদের সাথে প্রতিটা মোমেন্ট শেয়ার করতে চলেছি। তো অবশ্যই ভিডিওটার সাথে প্রথম থেকে শেষ অবধি থেকো। আর হ্যাঁ, যদি প্রথমবার এই চ্যানেলটাকে দেখছো তো অবশ্যই সাবস্ক্রাইব করে যেও কিন্তু। তো চলো এবার ভিডিওটা স্টার্ট করা যাক। এখন বাজে 8টা। আর এই যে আমার সোনাটা এখানে এখনও ঘুমোচ্ছে, দুধ খাচ্ছে। তো খাক, ওকে আমরা রেস্ট দেবো। এখন মা বাবা অন দ্য ওয়ে আছে, মাসিরা উপরে আছে। চানের জায়গাটা আমি রেডি করে এসেছি, সেই টাইমটা করা হয়নি ব্লগ। আর এই দেখো আমি রূপমের দেওয়া আজকে একটা শাড়ি পরেছি, সিম্পল একটা শার্ট। এটা আজকে প্রচুর গরম। তো চলো দেরি না করে ভিডিওটা স্টার্ট করা যাক। তো দেখো সন্দেশে পাপা এসে গেছে। তো আজকে কিরকম লাগছে মনে হচ্ছে না ছেলের বিয়ে? রূপমের তার সাথে শরীরও খারাপ, দুজনেরই খুব একটা শরীর ভালো নেই। বাট হ্যাঁ, সকাল থেকে এন্ড অবধি কিন্তু চলতে হবে। তা আমরা মোটামুটি রেডি হয়ে গেছি। আর 8:30 বাজে, তাই তো? আর লোকজন আস্তে আস্তে আসছে। তো চলো এবার তোমাদের দেখিয়ে দিই সেদিনকে ঘরটা আমি কিভাবে সাজিয়েছিলাম। আর্টিফিশিয়াল ফুল দিয়েছিলাম, হাতে করে আলপনা এঁকেছিলাম, আর কিছু বেলুন দিয়ে সাজিয়েছিলাম। তখন আমরা নিচের তলায় থাকতাম বলে তোমরা এরকম দেখতে পাচ্ছ। এখন আমরা উপর তলায় চলে এসেছি। আর মোটামুটি 9টা বাজতে মা বাবা ভাই বোন 4 জনেই চলে এসেছিলো। রিচুয়াল শুরু হওয়ার আগেই মা বাবাদের আসতে বলেছিলাম। আর কি সন্দেশের জন্য মারা তত্ত্ব এনেছিল সব তোমরা ভিডিওটা এগুলোই দেখতে পাবে। ডাস্টবিনে খুলে যাবো। মোটামুটি 10টার দিকে রূপম বসে পড়েছিল নানিমুখ করতে। এখানে রূপমের ছোট মামা, মানে নিজের ছোট মামা, আমাদের সব রিচুয়ালগুলো করছিল। আমাদের বাড়ির সব কাজই কিন্তু ছোট মামাই করে। তারপরে মোটামুটি আধ ঘন্টা বাদে আমি আর সন্দেশ বসে পড়লাম পুজোতে। দেখতে পাচ্ছ ঘর ভর্তি লোক। 28শে জুলাই ছিল কিন্তু খুব গরম। আমি আর সন্দেশ তত্তর করে ঘামছিলাম। পেছনে দেখতে পাচ্ছ আমার শাশুড়িমা পাখা নিয়ে দাঁড়িয়েছিল, সন্দেশকে এক সমানে হাওয়া করছিল। কিন্তু বাবু খুব মজা পেয়েছে, সবাইকে ড্যাব করে তাকাচ্ছিল। আর ক্যামেরার দিকে তো ওর স্পেশাল অ্যাট্রাকশন ছিল। বসে খালি ভাবছিল সামনে থেকে দুটো জিনিস কি করছে। তো ও বেশ মজা পেয়েছিল, একবারও কিন্তু কাঁদেনি, যেটা আমাদের খুব চিন্তা হচ্ছিল যে প্রথমবার বাচ্চা এতগুলো লোকের মাঝখানে থাকবে, কাঁদবে কি করবে। বাট সন্দেশ একদমই কাঁদেনি। তো আমাদের রিচুয়াল মোটামুটি কমপ্লিট হয়ে যাওয়ার পরে বাকি ছিল স্নানটা, তাই সবাই মিলে চলে গেল স্নানের জায়গাটা গুছাতে। তারপরে সব রিচুয়াল আমরা কমপ্লিট করে একটু রেস্ট নিলাম। এখন বাজাবো। হ্যাঁ আচ্ছা আরেকবার ফুল। হ্যাঁ ফুল সবাই ফুল না, বড় মজা আছে। এই সবাই পেছনে বসো, সবাই পেছন দিকটা বসো, পেছন দিকটায় বসো, পেছন দিকটায় বসো। এই যে এইটাকে এই যে
এতগুলো লোক ভয় পাবে না, কাঁদিনে সেইটাই তো স্নানের পর্ব তো শেষ, তো চলো এবার তোমাদেরকে দেখাই সন্দেশের প্রথমবার ভাত খাওয়া। এবার চলো তোমাদের বলি সন্দেশ সেদিনকে কী কী খেয়েছিল। ও খেয়েছিল ভাত, 5 রকমের ভাজা, ডাল, পনির, মাছ, মাছের মাথা, চাটনি, মিষ্টি, পায়েস, নানান রকমের স্ন্যাক্স সব কিছু ওকে দেওয়া হয়েছিল। আর ও কিন্তু মজা নিয়ে সব কিছু খাচ্ছিল। এই যে এখানে দেখতে পাচ্ছ তোমরা মাছের মাথাটা ভাই ধরেছে, যখন ছড়িয়ে নেবে ও টেনে হাতটাকে ধরছে যে না ও আরেকবার খাবে। ও কিন্তু ভালোই টেস্ট বুঝেছিল সব কিছু। এখানে যেটা তোমরা পেছনে ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছ এটা কিন্তু আমার নিজে হাতে তৈরি করা, আমি কোনো ডেকোরেটরকে ধরিনি। আর সন্দেশের ড্রেস বা সন্দেশের মামার ড্রেস দুটোই কিন্তু কাস্টমাইজ করানো হয়েছিল। তোমরা তো দেখেই নিলে সন্দেশ কি ধরেছিল, সন্দেশ ধরেছিল টাকা। তো চলো এবার আমরা দেখে নেব আশীর্বাদের পর্ব। বাড়িতে যত গুরুজনরা ছিল সবাই সেদিনকে সন্দেশকে আশীর্বাদ করেছে। আমার মা, বাবা, শাশুড়ি মা, শ্বশুর মশাই, রূপমের জ্যাঠা, পিসি, সন্দেশের পিসি, দাদা, বৌদি, সবাই কেউ বাদ যায়নি। গিফটের থেকে বড় হলো আমাদের কাছে আশীর্বাদটা, তাই সবাই মিলে আশীর্বাদ করেছে যাতে সন্দেশ ভালো থাকে, সুস্থ থাকে, মানুষের মতন মানুষ হয়, এটাই আমরা চাই। আরে দেখো সন্দেশ কিন্তু এখানে খুব বিরক্তও হয়ে যাচ্ছিল, কেন কি প্রচণ্ড গরম ছিল, এসি চলছিল বাট তাও খুব বিরক্ত হয়ে যাচ্ছিল, ওর ঘুমও পেয়ে গেছিলো, তাই জন্য আমরা তাঁতি করে জিনিসটা শেষ করার চেষ্টা করছিলাম। আর এই দেখো শেষে সন্দেশের পাপা সন্দেশকে আশীর্বাদ করলো। তো চলো এবার সোজা চলে যাব বিকেলবেলায় রিসেপশন পার্টিতে। সবাই দাদাই ওই তো ওই যে এসে এসে
তো দেখতেই পাচ্ছ সন্ধ্যেবেলায় সবাই এসে গেছে, আমরা মোটামুটি 5টার দিকে চলে এসেছিলাম। তারপরে সন্দেশের কিছু ফটোশ্যুট করা ছিল, যেহেতু বাড়িতে খুবই গরম ছিল আর স্পেসও খুব কম ছিল বলে ওর ইন্ডিভিজুয়াল কিছু পোর্ট্রেট নেওয়ার ছিল এখানে বলে আমরা আগে এসেছিলাম। তারপরে পরেই সব রিলেটিভস আর বন্ধুরা এসছে। এই হলটা আমাদের বাড়ির একদম কাছে ছিল, নাম হচ্ছে পালকি, আর খুবই সুন্দর, বেশ স্পেশিয়াস, মানে অনেকটা স্পেস আছে। আর হ্যাঁ, এসি, এই কারণেই নেওয়া হচ্ছে, বিকজ সেদিনকে খুব গরম ছিল। আর এই দেখো আস্তে আস্তে সব রিলেটিভস আসছে। আরেকটা কথা আমি তোমাদের এখানে বলতে চাই, এই ভিডিওটা কেন 1.5 বছর বাদে আসছে, কেন কি এই ফাইলটা মানে সন্দেশের অন্নপ্রাশনের পুরো যে ভিডিওটা করাপ্টেড হয়ে গেছিলো যেভাবে আমাদের পাঠানো হয়েছিল, বাট তারপরে ওটাকে সামহাও রিকভার করে আমি ওখান থেকে ছোটো ছোটো ক্লিপস নিয়েছি আমার এই ব্লগের জন্য। তো তাই যদি কাউকে আমি মিস করে থাকি এখানে, আই এম সো 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 সরি। সন্দেশের অন্নপ্রাশনটা ছিল আমাদের কাছে খুব স্পেশাল, অনেক মাসের প্ল্যানিং, কি ব্যাকড্রপ হবে, কীরকম কি গেটটা হবে, সন্দেশ কি পরবে, রূপম কি পরবে, সন্দেশের মামা কি পরবে, আমি কি পরবো, সব কিছু প্ল্যান করা হয়েছিল। সেটা আজকে চোখের সামনে দেখে একটু ইমোশনালও হয়ে পড়ছিলাম, আবার একটু ভয়ও লাগছিল সন্দেশ পুরো টানতে পারবে কিনা। বাট হ্যাঁ, সন্দেশ খুব ভালোভাবে একদম শেষ অবধি টেনেছে, লাস্টে ঘুমিয়েও পড়েছিল। আর আমার মা, বোন, ভাই সবাই খুব হেল্প করেছে। তো এই দেখো শেষের দিকটায় আমরা প্রায় চলেই এসেছি, তখন মোটামুটি 10টা বাজছিল। সবার একটু একটু করে ক্লিপ নেওয়া হচ্ছিল আর মোটামুটি সবার খাওয়াও চলছিল। তো এবার চলো আস্তে আস্তে আমরা চলে যাব খাওয়ারের দিকে। তোমাদের সাথে এবার আমি শেয়ার করব আমরা সেদিনকে কি মেনু রেখেছিলাম। সব কিছুই ছিল আমার আর রূপমের পছন্দ, মেনলি রূপমেরই পছন্দ। আর আমরা একটা ক্যাটারার হায়ার করেছিলাম চেনাশোনার মধ্যে, উনি বেশ ভালোই করেছিলেন। তো চলো এবার আস্তে আস্তে যাই খাওয়ার দিকে। তো চলো এবার তোমাদের সাথে শেয়ার করা যাক সেদিনকে মেনুতে কি কি ছিল। ছিল রাধা বল্লভী, ছোলার ডাল, ডিমের ডেভিল, স্যালাড, ফ্রাইড রাইস, চিলি চিকেন, দই কাতলা, মাটন কষা, আমের চাটনি, পাঁপড়, কমলাভোগ, আইসক্রিম আর পান। আর স্টার্টারটাও বলে দিই, ছিল কোল্ড ড্রিঙ্কস, চিকেন পাকোড়া, চিলি বেবিকর্ন, ফিশ বল আর ভেজ কিছু এক্সট্রা আইটেম অ্যাড করা হয়েছিল। এটা ছিল আমাদের একদম সিম্পল মেনু, আর সবার বেশ ভালোও লেগেছিল, রান্নাবান্নাও খুব ভালো হয়েছিল। তো চলো এই হ্যাপি নোটে আমি অন্নপ্রাশনের ব্লগটা এখানেই এন্ড করছি। দেখা হবে অন্য ব্লগ। বাই।